200 বছরের বাংলার ইতিহাসের যে ইংরেজ শাসনের অধঃপতন হয়েছিল 200 বছর পরে, তারপরেও কিন্তু বাঙালি জাতি সোজা হতে পারেনি। এবং ইংরেজ শাসনের মূল যে কারণগুলো ছিল তার মধ্যে একটি কারণ ছিল ডিভাইড তারা করেছিল। কাদের মধ্যে ডিভাইড করেছিল? একে অপরের মধ্যে, যাদের মূল থিওরি ছিল রুলস অ্যান্ড ডিভাইড। আজকে সেই ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনারা যারা আমার সাথে আছেন গভীরভাবে আলোচনাটি শুনবেন। ইংরেজ শাসন আমলের গোড়াপত্তনের থেকে শুরু করে যে ইতিহাসগুলো আমাদের সামনে এসেছে তার অনেকগুলো ইতিহাস আমাদের থেকে আলাদা করে রাখা হয়েছিল। বাঙালি জাতির ইতিহাস সম্পূর্ণভাবে ভিন্ন রূপে, ভিন্ন মাত্রার, ভিন্ন মতাদর্শে এক একজনের মত এক এক রকম করে এসেছে। কিন্তু ইংরেজ শাসনের মূল যে কাহিনী ছিল সেটি ছিল রুলস অ্যান্ড ডিভাইড করা, অর্থাৎ একে অপরের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করা। এবং এই স্বার্থ উদ্ধারের মূল কাহিনী থেকেই কিন্তু 1757, তারপর সিপাহী আন্দোলন 1857, এরপরে সর্বশেষ দেশ ভাগ হয় 1947 সালে। কিন্তু এর মাঝে আমাদেরকে হারাতে হয়েছে অনেক কিছু, আমাদের ঐতিহ্য, আমাদের ঐশ্বর্য, আমাদের ধন সম্পত্তি এবং সব কিছু মিলেই নির্যাতনের যে চাপা কষ্ট আমাদের মাঝে ছিল, সেটাই ছিল আমাদের জন্য সবচেয়ে গভীর ইতিহাস। কিন্তু ইংরেজদের এই রুলস অ্যান্ড ডিভাইড ইতিহাসের যে পাতায় যে কালো অধ্যায় লেখা আছে তা কি একেবারে শেষ করে গিয়েছে? না, সেটা তারা শেষ করতে চায় নাই বা তারা শেষ করে নাই। আজ অবধি পর্যন্ত একে অপরের মধ্যে দ্বন্দ্ব আছে। দেখেন, ইংরেজ শাসনের শুরু থেকেই তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে ব্যবসা বাণিজ্যর নাম করে বাংলার ইতিহাসটাকে ভিন্ন রূপে দেখেছে। কিন্তু শিখ, হিন্দু, মুসলিম সবার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জায়গায় বাধা সৃষ্টি করাই ছিল তাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে উদ্দেশ্য সফল করতে তাদের 200 বছর সময় লেগেছিল। আজকে আমাদের অবস্থাটা কোথায়? বাংলাদেশের ইতিহাস 1947-এর পর থেকে দেশ ভাগাভাগির পরে যে অধ্যায় তৈরি হয়েছিল সেটাও ছিল একটি রুলস অ্যান্ড ডিভাইড। আজকে 1971 সালের পর থেকে আজ অবধি পর্যন্ত 2025-এর আজকের 21 মাস পর্যন্ত সেই সিস্টেম এখনও আছে, রুলস অ্যান্ড ডিভাইড। এবং এর জন্য এক ধরনের এজেন্ট, এক ধরনের অবস্থান বা যারা আগ্রাসন চিন্তাভাবনা করে তারাই মূলত এই কাজের সাথে সম্পৃক্ত। আজকে এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যেটা চলমান প্রক্রিয়া চলছে সেই জায়গায় আপনারা জানেন যে 16 বছরের একটা কালো অধ্যায় শেষ হয়েছে এবং সেই কালো অধ্যায় শেষ হয়েছে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। এবং এই সংগ্রাম এবং এই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে আন্দোলন এবং গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে একটা সরকার এসেছে এবং এই সরকারের বেশ কিছু ভুল এবং বেশ কিছু ভালো কাজ সব এক জায়গায় করলে আমরা খারাপ বলতে পারবো না। কিন্তু যে রুলস এবং ডিভাইডেশন চলছে, এই জায়গায় আমাদের মূল পার্থক্য। আজকে যেটা হচ্ছে যে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পলিসি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের কেন যেন আমরা হতাশ হচ্ছি এবং আগামীতে আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের ঐতিহ্য, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ইসলামিক চেতনা, আমাদের যে জাতীয়তাবোধ, সেই জায়গায় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। আজকে আমরা সেই ইংরেজ শাসনের রেখে যাওয়া রুলস অফ ডিভাইডের মধ্যে আছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের একটাই মাত্র উপায়, সব কিছুগুলো আপনি যদি এই চিন্তা করেন যে আপনি এক বাংলাদেশি এবং তার আগের প্রশ্ন বা তার আগের আপনার আইডেন্টিটি, আপনি একজন ধর্মীয় একজন ব্যক্তি, আপনি যে ধর্মের থাকুন না কেন, হয় সেটা মুসলিম হোক, সেটা হিন্দু হোক, সেটা বৌদ্ধ অথবা খ্রিস্টান, যে কোনো ধর্মের হোক না কেন, আপনি আপনার ধর্ম চিন্তা নিয়ে থাকবেন, ঠিক আছে। কিন্তু যে বাংলাদেশের জাতীয়তাবোধ, এটা আমাদের প্রয়োজন। আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা এতটুকুই। আগামীতে আমাদের যে রুলস এবং ডিভাইডেশন চলছে সেই জায়গায় আমাদের পার্থক্যটা
কমিয়ে আনতে হবে। এই সময়টা খুব ক্রিটিক্যাল। আমাদেরকে এই সময়টাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। আমাদেরকে এক হতে হবে। কোনো বৈরিতা নাই, কোনো শত্রুতা নাই, সকলকে এক হতে হবে। এই এক না হলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।